ভারতের রাজনীতিতে দলবদল, ক্রস ভোটিং আর গোপন সমঝোতার অভিযোগ নতুন নয়, কিন্তু গত কয়েকদিনের ঘটনাগুলো একসঙ্গে দেখলে একটা বড় প্রশ্ন সামনে চলে আসে। আসলে কোন দল কার সঙ্গে? প্রকাশ্যে যে রাজনৈতিক অবস্থান দেখা যায়, ভোটের সময় কি তার সম্পূর্ণ উল্টো ছবি সামনে আসে? কারণ একদিকে ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের শহীদদের বিরুদ্ধে ক্রস ভোটিংয়ের অভিযোগ তুলে কংগ্রেস ক্ষোভ গুড়ে দিচ্ছে, অন্যদিকে কর্ণাটকে বিজেপি এবং জেডিএস শিবিরের একাংশ কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আবার ওড়িশায় কংগ্রেস নিজেই নিজের 3 বিধায়ককে বিশ্বাসঘাতক বলে দল থেকে সাসপেন্ড করেছে। ফলে প্রশ্ন উঠেছে, দেশের রাজনীতিতে কি আদর্শের রাজনীতি পিছনে চলে যাচ্ছে, আর সামনে চলে আসছে ব্যক্তিগত সমীকরণ, ক্ষমতার হিসেব আর রাজনৈতিক সুবিধাবান? বিজেপির কাছে সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে কর্ণাটক থেকে, কারণ সংখ্যার হিসেবে কংগ্রেসের যে ভোট পাওয়ার কথা ছিল, বাস্তবে তার চেয়ে অনেক বেশি ভোট তারা পেয়েছে। কর্ণাটক বিধান পরিষদের 60টি আসনের নির্বাচনে কংগ্রেসের ছিল 135 জন বিধায়ক। সেই হিসেব অনুযায়ী তাদের ভোট পাওয়ার কথা ছিল 135টি, কিন্তু ফলাফল বেরোতে দেখা গেল কংগ্রেসের ঝুলিতে এসেছে 151টি ভোট। অর্থাৎ অন্তত 16 জন বিধায়ক নিজেদের শিবির ছেড়ে কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছে। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, বিজেপির 6 থেকে 7 জন এবং জেডিএস এর 7 থেকে 8 জন বিধায়ক এই ক্রস ভোটিংয়ে অংশ নিয়েছেন। আর এই কারণে 7টি আসনের মধ্যে কংগ্রেস 5টি আসন জিতে নিয়েছে। বিজেপি এবং এনডিএ মিলিয়ে পেয়েছে মাত্র 2টি আসন। স্বাভাবিকভাবে বিষয়টি সামনে আসতেই দিল্লির বিজেপি নেতৃত্ব ক্ষুব্ধ হয়ে উঠেছে। দিল্লিতে এখন থেকে শুরু হয়ে গেছে ক্ষয়ক্ষতির হিসেব। বিজেপি নেতৃত্ব এ নিয়ে কর্ণাটক ইউনিটির কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। রাজ্য সভাপতি বি.ওয়াই বিজয়েন্দ্র, বিরোধী দলনেতা আর অশোক এবং রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা রাধামোহন দাসকে তলব করা হয়েছে দিল্লিতে। সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের উপস্থিতিতে পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। বিজেপি সভাপতি বিজয়েন্দ্র ইতিমধ্যেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যারা ক্রস ভোটিং করেছেন তাদের কোনোভাবে ক্ষমা করা হবে না। কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, যদি সত্যি এত বড় সংখ্যায় ক্রস ভোটিং হয়ে থাকে, তাহলে কি এটি শুধুই কিছু বিধায়কের ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি কর্ণাটকে বিজেপি এবং জেডিএস এর ভিতরে আরো বড় কোনো অসন্তোষ তৈরি হয়েছে? অনেক বিশ্লেষক মনে করছেন, মুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমারের রাজনৈতিক প্রভাব এবং সাংগঠনিক দক্ষতায় বিরোধী শিবিরে এই ফাটল তৈরি করেছে। কিন্তু কর্ণাটকের ঘটনা যখন বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে, ঠিক তখনই ঝাড়খণ্ডে উল্টো সমস্যায় পড়েছে কংগ্রেস। রাজ্যসভার 2টি আসনের নির্বাচনে ইন্ডিয়া জোটের কাছে সংখ্যাগরিষ্ঠতা ছিল স্পষ্ট। হিসেব অনুযায়ী জোটের 2 প্রার্থী সহজে জয়ী হওয়ার কথা ছিল, কিন্তু ফলাফল প্রকাশের পর দেখা গেল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী বৈদ্যনাথ রাম জিতলেও কংগ্রেসের প্রার্থী প্রণব ঝা হেরে যান। জয়ী হয়েছেন এনডিএ সমর্থিত নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি। আর এখানেই শুরু হয়েছে জোর বিতর্ক। কংগ্রেস অভিযোগ করছে, তাদের শরিক আরজেডি এবং সিপিআইএল লিবারেশনের বিধায়করা প্রতিশ্রুতি ভেঙে অন্যদিকে ভোট দিয়েছেন, ফলে জোটের প্রার্থীকে হারতে হয়েছে। তবে অভিযোগ মানতে নারাজ শরিক দলগুলি। সিপিআইএমএল নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তাদের 2 বিধায়কই কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছে। আরজেডিও বলেছে, ইন্ডিয়া জোটের মূল ঐক্যে কোনো ফাটল ধরেনি। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ সংখ্যার অঙ্ক বলছে কোথাও না কোথাও ভোটের হিসেব মিলছে না। ঝাড়খণ্ডে এই ঘটনা সামনে আসার পর বিরোধী শিবিরের ঐক্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে ইন্ডিয়া জোট কাগজে কলমে থাকলেও বাস্তবে শরিক দলগুলোর মধ্যে বিশ্বাসের সংকট রয়েছে। আর এই ফলাফল সেই দাবিকে আরও জোরদার করেছে বলে মনে করছেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষকরা। এর মধ্যেই আবার ওড়িশার ঘটনা যেন অন্য এক রাজনৈতিক নাটকের জন্ম দিয়েছে। সেখানে রাজ্যসভার নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থী দিলীপ রায় জয়ের পর বিস্ফোরক অভিযোগ তুলেছে কংগ্রেস। তাদের দাবি, দলের 3 বিধায়ক দলীয় নির্দেশ অমান্য করে বিজেপি সমর্থিত প্রার্থীকে ভোট দিয়েছে। অভিযোগ ওঠার পরই দাশরথী গোমাং, রমেশ জেনা এবং সোফিয়া ফিরদৌসকে সাসপেন্ড করা হয়েছে। শুধু তাই নয়, ওড়িশা কংগ্রেসের নেতারা তাদের প্রকাশ্যে বিশ্বাসঘাতক বলেও আক্রমণ করেছে। রাজ্য কংগ্রেস সভাপতি ভক্তচরণ দাস জানিয়েছেন, সংবিধানের 10ম তহসিল অনুযায়ী তাদের বিধায়ক পদ বাতিল করার চেষ্টা করা হবে। অর্থাৎ বিষয়টি শুধু দলীয় শাস্তিতে সীমাবদ্ধ থাকছে না, আইনি লড়াইয়ের দিকেও এগোতে পারে। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ওড়িশায় কংগ্রেস আগে থেকেই দল ভাঙানোর আশঙ্কা করছিল। সেই কারণেই নির্বাচনের আগে তাদের কয়েকজন বিধায়ককে রাজ্যের বাইরে পাঠানো হয়েছিল, কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। রাজনৈতিক সূত্রে আরও দাবি করা হচ্ছে যে শুধু কংগ্রেস নয়, বিজেডিরও একাধিক বিধায়ক বিজেপি সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট দিয়েছে। অর্থাৎ এখানে শুধু একটি দলের মধ্যে অসন্তোষ নয়, একাধিক রাজনৈতিক শিবিরের ভিতরে গোপন সমীকরণ কাজ করছে বলে মনে করা হচ্ছে। ফলে ওড়িশার ঘটনা দেখিয়ে দিল যে রাজনৈতিক আনুগত্যের প্রকাশ্য চেহারা আর গোপন ভোটের বাস্তবতা সবসময় এক নয়। সব মিলিয়ে কর্ণাটক, ঝাড়খণ্ড এবং ওড়িশার ঘটনাগুলোকে যদি একসঙ্গে দেখা যায়, তাহলে ভারতের রাজনীতিতে একটি নতুন প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। প্রকাশ্যে নেতারা একে অপরের বিরুদ্ধে যতই আক্রমণ করুক না কেন, ভোটের বাক্সের সামনে দাঁড়িয়ে অনেক সময় অন্য হিসেব কাজ করছে। কোথাও বিজেপি বিধায়ক কংগ্রেসকে ভোট দিচ্ছে, কোথাও কংগ্রেস শরিকদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলছে, আবার কোথাও কংগ্রেসের নিজের বিধায়করাই বিজেপি সমর্থিত প্রার্থীর জয়ে ভূমিকা রাখছেন। ফলে এই অবস্থায় প্রশ্ন উঠছে ক্রস ভোটিং নিয়ে, নির্বাচন নিয়ে। কারণ একটা বিষয় পরিষ্কার, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী শিবির হোক বা এনডিএ,
কোনো দলই আর নিজেদের বিধায়কদের ভোট নিয়ে 100% নিশ্চিত থাকতে পারছেন না। এই পুরো বিষয় নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।